জাপানের ক্ষমতাসীন দল দ্য কনজারভেটিভ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নতুন নেতা নির্বাচিত হয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ৬৭ বছর বয়সী শিগেরু ইশিবা। ২৭ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত দলীয় ভোটাভুটিতে তিনি দলীয় প্রধান নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলীয় প্রধান হওয়ায় এক সপ্তাহের মধ্যে তিনি জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। এর আগে গত মাসে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পুনরায় নির্বাচন করবেন না বলে ঘোষণা দেন। নতুন প্রধান হওয়ার জন্য এবারের নির্বাচনে অংশ নেন ৯ জন প্রার্থী, যা এলডিপির ইতিহাসে সর্বোচ্চ। দলের অভ্যন্তরীণে ভোটাভুটি হয়েছে ২ দফায়। প্রথম দফায় এগিয়ে থাকা অপর প্রার্থী সানা তাকাইসির সঙ্গে দ্বিতীয় দফায় ভোট হয় ইশিবার। দ্বিতীয় দফা বা রান অফে ২১৫টি ভোট পেয়ে জয়ী হন ইশিবা, যেখানে তাকাইসি পেয়েছেন ১৯৪টি ভোট। প্রথম দফায় এলডিপির সদস্যরা ৩৬৭টি ভোট দেন। প্রথম দফায় ১৮১টি ভোট পেয়ে এগিয়েছিলেন তাকাইসি, আর প্রথম দফায় ইশিবা পান ১৫৪টি ভোট। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী, রাজনৈতিক পুরোধা ব্যক্তিত্ব ৬৭ বছর বয়সী শিগেরু ইশিবা এ নিয়ে পঞ্চমবারের মতো নেতৃত্বের জন্য লড়েন। জাপানের রাজনীতিতে বিরল ইশিবার স্পষ্টবাদিতা এবং ফুমিও কিশিদার জনসমক্ষে সমালোচনা, যার কারণে দলের অন্যান্য নেতারা বিপাকে পড়েছেন দলীয় জনসম্পৃক্ততায় গিয়ে। এবারের এ নির্বাচনে আরও এগিয়ে ছিলেন ৪৩ বছর বয়সী শিনজিরো কোইজুমি। বয়সে সবথেকে কম হলেও তিনি প্রস্তাব দেন নতুন উদ্যম এবং জনসমক্ষে দলীয় সংস্কারের। কোইজুমি সাবেক স্বতন্ত্র প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে এবং নতুনে প্রার্থীর পক্ষে নতুন ভোটার এবং নারীদের বেশ সমর্থন ছিল, তবে অনভিজ্ঞ বলেও সমালোচনা ছিল। আলোচনার তৃতীয় অবস্থানে ছিলেন সানা তাকাইসি। ৬৩ বছরের নারী এলডিপি এবং জাপানের প্রথম নারী নেতা হতে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তাকাইসি এলডিপির নেতৃত্বের জন্য লড়েন এমন ২ জন প্রার্থীর অন্যতম, তবে একই সাথে তিনি অতি রক্ষণশীল প্রার্থীদের মধ্যেও ছিলেন। নারী ইস্যুতে তাকাইসির অবস্থান কোইজুমি এবং ইশিবার থেকে আলাদা ছিল। কোইজুমি নারীদের তাদের বিয়ের আগের দেওয়া পরিবারের নাম রাখার বিধানসহ আইনের পক্ষে ছিলেন, যেখানে ইশিবা চান নারীরা সম্রাজ্ঞী হোক। এই দুটি বিষয় বিতর্কিত। এলডিপির অনেক সদস্য এবং পরবর্তী সরকারগুলো এর বিরোধী। তাকাইসিও এই ২ অবস্থানের বিরোধী, কারণ এগুলো ঐতিহ্যের থেকে আলাদা। ২০২৫ সালের অক্টোবরে জাপানের সাধারণ নির্বাচনের আগে দলীয় অবস্থান জোরালো করার জন্য এই নির্বাচনের আয়োজন করে বলে জানিয়েছে এলডিপি। সামনে থাকা প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা এক ধরনের প্রতিজ্ঞা, যার মাধ্যমে জন অসন্তোষের মধ্যে সংকটে থাকা দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা হয়েছে। প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচন না করার ঘোষণা দেওয়ার সময় ফুমিও কিশিদা গত মাসে বলেছিলেন যে জনগণকে এটা দেখাতে হবে যে দল পরিবর্তন আনছে। নানা কারণেই সমালোচনা রয়েছে জাপানের সরকারের। গত ৫০ বছরের মধ্যে এখন সবচেয়ে দ্রুত হারে খাদ্যপণ্যের দাম বাড়ছে দেশটিতে। জাপানে অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থা OECD এর তথ্যমতে গত ৩০ বছরে জাপানে বেতন খুব একটা বাড়েনি, তবে মূল্যস্ফীতি এখন গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে জাপানের মুদ্রা ইয়েনের আন্তর্জাতিক দাম কমে গেছে। অনেক আমদানি এখন ব্যয়বহুল হয়ে পড়েছে মূল্যস্ফীতির কারণে। আরেকটি বড় আলোচ্য ইস্যু জাপানের বয়স্ক এবং ভুগতে থাকা জনগোষ্ঠী, যারা সামাজিক এবং চিকিৎসা সেবার উপর চাপ তৈরি করছে এবং দেশটির মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মশক্তির জন্য সত্যিকার হুমকি হয়ে উঠেছে। জাপানের বাজার পরিস্থিতি নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এমন কাউকেই এলডিপির নেতা হিসেবে আশা করা হচ্ছিল। মূল্যস্ফীতি জাপানি জনগণের উপর চাপ তৈরি করেছে এবং সরকারি সাহায্যের জন্য এখন আবেদন জানাতে হচ্ছে দেশটির নাগরিকদের। এ কারণে গত প্রায় ৭০ বছর ধরে যে এলডিপি জাপানের নেতৃত্বে রয়েছে, এখন সেই দলই ভোটারদের কাছে তাদের ঐতিহাসিক অবস্থান হারাচ্ছে। নানা অপবাদ এবং অভ্যন্তরীণ সংঘাতের কারণে অস্থিরতার মাঝে সম্প্রতি এলডিপির একটি শক্তিশালী শাখাকেও দল থেকে বিচ্ছিন্ন করতে দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।